হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডারাইম ইউটিউব চ্যানেল। এই প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা দেখেছিলাম ফর লুপ। তো ফর লুপের বেসিসে আমরা কিছু থিওরিজ দেখেছিলাম। ফর লুপের উপর কিছু থিওরিজ দেখেছিলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং সেই থিওরিজ গুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে অ্যান্ড প্র্যাকটিস করবে। আজকে যেটা মেইন একটা প্রবলেম করাবো, ফর লুপের ইমপ্লিমেন্টেশন ওয়াইজ কিছু প্রবলেম। ইমপ্লিমেন্টেশন ওয়াইজ প্রবলেমস। কি প্রবলেমস? আমি এই সিরিজে দুটো পার্টে ভিডিও আসবে। একটা হচ্ছে পার্ট 1 and another is part 2. তো দুটো পার্টে আমি কিছু প্রবলেমস ডিসকাস করব, নিয়ার অ্যাবাউট 12 to 13 প্রবলেমস। সেই প্রবলেমস গুলোর উপর বেসিস করে আমরা এমন কিছু প্রবলেমস দেখব যেগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে ডেটা স্ট্রাকচার বা কিছু অ্যাডভান্স প্রবলেমে আমাদের কিন্তু কাজে লাগতে পারে। তো আমরা একদম বিগিনার টু অ্যাডভান্স ভাবে দেখব। একেকটা প্রবলেম আমরা স্ক্র্যাচ থেকে দেখব কি করে আমরা ফর লুপ দিয়ে বানাবো এবং কি করে লজিকটা বিল্ড করতে হয় সেটা আমরা দেখব। ওকে? তো ফার্স্ট থেকে আমি কোয়েশ্চেন থেকে শুরু করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো। তো এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে ১ থেকে ১০ অব্দি প্রিন্ট করা। এটা অলরেডি আমরা দেখে নিয়েছি। তোমরা যারা থিওরি ভিডিওসটা দেখেছো ওখানে অবশ্যই দেখতে পাবে। তো এইটার ব্যাপারটা কিন্তু আমি বলে দিয়েছি। ওকে? সেকেন্ডটাতে আমি কিন্তু এবার আসবো। ওকে? সেকেন্ডটা থেকে আমি আসবো। দেখো, সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে একটু দেখবে। ইনপুট আউটপুট সবই এর দেওয়া আছে। তোমরা আই গেস এটা পেয়ে যাবে। ওকে? তোমরা এই কোয়েশ্চেনটা পেলে অবশ্যই বুঝতে পারবে। কি বলেছে ভালো করে। তো আমাদের কি আছে? সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। মানে কি ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো যদি আমরা সব প্লাস করি, প্লাস মানে কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। ওকে? তো এটা আমরা কি করে করব? অবশ্যই দেখো, আমরা তো এটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা লিখে দিলাম int var ইকুয়ালস টু এরকম লিখে দিতেও পারি। বাট আমরা এটা লুপের মাধ্যমে করব। ওকে? তো লুপের মাধ্যমে এটা কি করে জেনারেট করব? ১ম এ দেখব কি আমরা 1, 2, 3 এগুলো কি করে জেনারেট করতে পারি। দেন আমরা পরে প্লাসটা ইউস করব। ওকে? তো আমরা এই সিকোয়েন্সটা কি করে জেনারেট করব? এই সিকোয়েন্সটা জেনারেট করার জন্য তোমরা while লুপ, for লুপ দুটোই ইউস করতে পারো। বাট আমি এখানে for লুপ বলব। দেখো, for লুপের মধ্যে ৩ টে পার্ট থাকে। একটা হচ্ছে কি initialization, another is condition, ওকে? তারপরে থাকে অপারেশন এন্ড এরপর থাকে বডি। আমি কি করাতে চাই? তো ইনিশিয়ালাইজেশন বলতে আমি কিছু ইনিশিয়ালাইজেশন করাতে চাই না। সাপোজ আমি কি করতে চাই এখানে? i এর ভ্যালু নিয়ে ইটারেট করাতে চাই। i এর ভ্যালু ১ম এ 1 হবে, i এর ভ্যালু 2 হবে, ৩ হবে, ৪ হবে, এরকম করে বাড়তে থাকে। ওকে? তো স্টার্টিং ভ্যালু আর কতই হবে? 1। তো আমি কি এক্ষেত্রে ইনিশিয়ালাইজ কত করব? i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করব i ইকুয়ালস টু 1 দিয়ে। ওকে? নেক্সট কন্ডিশন। কন্ডিশন কতদূরে যে আমার লুপটা থামছে। দেখো, i যখন ইকুয়ালস টু 10 হবে ততদূর অব্দি আমাদের চলছে আমাদের লুপটা। অর্থাৎ এটাকে আমি আরো ভালো ভাষায় কি বলতে পারি? i যখনই 11 হবে তখনই লুপটা আমাদের টার্মিনেট করে যাবে। আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি i ইকুয়ালস টু 11, অথবা আমরা কি লিখতে পারি i লেস দ্যান ইকুয়ালস টু 10। i 10 বা তার থেকে ছোট হলেও কাজ করবে, বা i 11 থেকে ছোট হলেও কাজ করবে। যেকোনো একটা কন্ডিশন আমরা এখানে লিখতে পারি এই সিকোয়েন্সটা জেনারেট করার জন্য। ওকে? নেক্সট হচ্ছে অপারেশন। তো তোমরা যদি অপারেশনস গুলো দেখো, ১ বাড়ছে, আবার ১ বাড়ছে, আবার ১ বাড়ছে, আবার ১ বাড়ছে। ওকে? আবার ১ বাড়ছে। এরকম ১ বাড়তেই থাকছে। অর্থাৎ কি? i এর ভ্যালু যদি 1 থাকে তার সাথে i এর ভ্যালুর সাথে আমি ১ যোগ করলাম। তো এটা হয়ে যাবে আমাদের অপারেশনস। তো i প্লাস ইকুয়ালস টু 1, বা তোমরা i প্লাস প্লাস ইউস করতে পারো, বা প্লাস প্লাস i ইউস করতে পারো। যেকোনো একটা কিছু। ওকে? তো এই ৩ টা যদি আমরা পারফর্ম করি তাহলে কি পারবো? আমরা এই সিকোয়েন্সটা জেনারেট করতে পারব। ওকে? তো আমি আগে সেটা দেখাই। তো আমি কিরকম ভাবে করব দেখিয়ে দিচ্ছি একটু। কোডটা জাস্ট একটু ওয়াক থ্রুটা নিয়ে নেবে। দেন আমি কি করব, এতে আপডেশনস করব। ওকে? কি করে আমরা ফার্স্ট ন্যাচারাল নাম্বারের সামগুলো পাবো সেটা দেখাবো। তো p1.c has include stdio.h int main। ওকে? int i ডিক্লেয়ার করে দিলাম। এরপরে কি ইনিশিয়ালাইজেশন পাথে কি করব? i ইকুয়ালস টু 1 থেকে i লেস দ্যান 11 অব্দি, এন্ড i ইচ টাইম কি করব? প্লাস ইকুয়ালস টু 1। ওকে? আর প্রিন্টএফ এখানে কি করে দেব? i এর ভ্যালুটাকে জাস্ট প্রিন্ট করে দেব। পার্সেন্টেজ t প্লাস এন করে দেব, দিয়ে i। তো এইটুকু কাজ করলে কি হবে? আমাদের নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে যাবে। ১ থেকে ১০ এর নাম্বারের যে সিরিজ সেটা কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তো আমরা কি করছি? ১ম এ i এর মধ্যে, এই i এর মধ্যে 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে। ওকে? তো আমরা এতটুকু সিরিজ কিন্তু জেনারেট করে দিয়েছি।
এরপর আমাদের নেক্সট সাব প্রবলেম বা নেক্সট যে প্রবলেমটা বলেছে দেখো সেটা হচ্ছে কি আমাদের কি করতে হবে? সাম করতে হবে। ওকে? তো আমাদের কি করতে হবে? সাম করতে হবে। সামটা আমরা কি করে করব? তো আমরা যদি ভালো করে ওয়াক থ্রুটা নেই, ওকে? আমরা যদি ভালো করে ওয়াক থ্রুটা নেই, প্রথমত আমাদের আয়ের ভ্যালু কিন্তু ভ্যালুস গুলোকে ইটারেট করছে। অর্থাৎ কি? প্রথমে i এর ভ্যালু 1 হচ্ছে, দেন i এর ভ্যালু 2, দেন i এর ভ্যালু 3, দেন i এর ভ্যালু 4, দেন i এর ভ্যালু 5, দেন i এর ভ্যালু 6, দেন i এর ভ্যালু 7, i এর ভ্যালু 8, i এর ভ্যালু 9 এন্ড i এর ভ্যালু 10। ওকে? তো আমি এটা কাজ করতে পারি। ইচ টাইম i এর যা ভ্যালু আছে সেটাকে আমি প্লাস করতে থাকবো। ওকে? সাপোজ আমি কি করলাম ইনিশিয়ালি 0 নিলাম। 0 এর সাথে i এর ভ্যালুকে যোগ করলাম। তাহলে 0 + 1 = 1। আবার যে i এর ভ্যালুটা যে আসলো, নতুন ভ্যালুটা আসলো সেটাকে আবার এর সাথে যোগ করে দিলাম 3। আবার এর সাথে যে ভ্যালুটা আসলো সেটাকে আমি যোগ করতে থাকলাম 6। তো এইভাবে দেখো আমি i এর ভ্যালুটাকে কিন্তু যোগ করতে পারি। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের বডি। তো আমি কি করব একটা সাম নামের ভেরিয়েবল নিয়ে নেব। তার মধ্যে কি নেব আমি? ইনিশিয়ালি 0 সেট করব। কেন 0 সেট করব? কারণ আমি যদি সামের ভ্যালু 1 সেট করতাম, তাহলে কি হতো? i যদি ইকুয়ালস টু 1 হতো, তাহলে সাম 1 + 1 2। অর্থাৎ কি? ১ যোগ হওয়ার জন্য আমাদের কত সাম হয়ে যাচ্ছে? ২। বাট ১ যোগ হলে তো কখনো ২ হয় না। ১ যোগ হলে একই থাকার কথা। তার জন্য আমরা সামের ভ্যালু কত নেব? 0 নেব। ওকে? তো এখানে আমি ওয়াক থ্রুটা বলে দিচ্ছি কিভাবে করব। তো আমি কি করছি? একটা টেবিল ড্র করছি। জাস্ট এটা হচ্ছে i, ইনিশিয়ালি এর ভ্যালু থাকবে 1। এটা হচ্ছে সাম, ইনিশিয়ালি ভ্যালু থাকবে 0। তো i এর ভ্যালু কিরকম থাকবে? প্রথমে 1, 2, 3, 4, 5, 6, ওকে? আপ টু কত? 10। সামের ভ্যালুটা কিরকম থাকবে? সামের ভ্যালুটা যা থাকবে এর সাথে i এর ভ্যালুকে যোগ করব। তো দেখো সামের ভ্যালু কত আছে? 0। 0 এর সাথে আমরা 1 কে যোগ করব, সেটাকে আবার সামের মধ্যে পুট করে দেব। তাহলে এখন সামের নিউ ভ্যালু কত? 1। আবার সামের যা ভ্যালু আছে এর সাথে i এর ভ্যালুকে যোগ করব, দিয়ে সামের মধ্যে সেভ করে দেব। আবার সামের ভ্যালু যা আছে এর সাথে i এর ভ্যালুকে যোগ করব। এভাবে তোমরা যদি দেখো সামের ভ্যালু কত আসবে? 55 কিন্তু চলে আসবে। ওকে? তো জাস্ট এই ওয়ার্ক থ্রুটা করব। তো বডিতে কি করব আমি? তো বডিতে আমি করব কি? যে সাম প্লাস ইকুয়ালস টু i, ওকে? প্লাস ইকুয়ালস টু i বা সাম ইকুয়ালস টু সাম প্লাস i, তোমরা যেটা খুশি করতে পারো। ওকে? তো এইটা যদি আমরা বডিতে আপডেট করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ওকে? তো ইনস্টেড অফ আমি এখানে প্রিন্টএফ করার জায়গায় আমি কি করব? এখানে সাম করব i এর ভ্যালুটা নিয়ে। আমি জাস্ট কি করব এখানে? সাম প্লাস ইকুয়ালস টু i। আচ্ছা, সামের ভ্যালু 0 নিতে হবে। এবার দেখো আমি কি করলাম? এখানে সাম লিখে দিলাম আর এখানে কমা দিয়ে সাম ইকুয়ালস টু 0 করে দিলাম। এটা আমি তোমাদেরকে ফর লুপে বলেছিলাম যে মাল্টিপল ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি পার্টটার মাধ্যমে। ওকে? লাস্টে আমি কি লিখে দেব? লাস্টে আমি লিখব যে সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস আর পার্সেন্টেজ ডি ইজ সাম। ওকে? আমরা যদি দেখি আমাদের আউটপুট কত হওয়া উচিত? সাম হচ্ছে 55 হওয়া। দেখি সাম 55 আসছে কি আসে না। তো দেখো সাম অফ ফার্স্ট ন্যাচারাল নাম্বারস আর 55। তো আমি জাস্ট কি করলাম? সামের মধ্যে 0 সেট করলাম। এবার ইচ টাইমে i এর ভ্যালু যা আসছে এগুলোকে আমি কি করলাম? সামের মধ্যে এড করতে থাকলাম। তো এবার এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। ওকে? আচ্ছা, নেক্সট প্রবলেম কি বলেছে? দেখো রাইট এ সি প্রোগ্রাম ইন সি টু ডিসপ্লে n ন্যাচারাল নাম্বারস এন্ড দেয়ার সাম। আচ্ছা, আগে কি করেছিলাম আমি? প্রবলেমটা কি বলেছে আমি একটু ভালো করে দেখাচ্ছি। প্রবলেমটা হচ্ছে আগের প্রবলেমেরই একটু আপডেশন। ওকে? কি আপডেশন? দেখো ওয়েট, আমি একটু বড় করে দিই এটাকে। আগের প্রবলেমটা কি ছিল? আগের প্রবলেমটা আমাদের কি ছিল? ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। মানে কি? সবসময় আমাদের কি করতে হবে? ১ থেকে আপ টু ১০ অব্দি এর যোগফল দিতে হবে। বাট এখন কি বলেছে? in terms of ন্যাচারাল নাম্বার। মানে কি? সাপোজ আমাদের যদি in terms of ন্যাচারাল নাম্বারস মানে আমাদের ভ্যালু যদি হয় n equals to 3, তার মানে in terms of ন্যাচারাল নাম্বারস কি, কি? 1, 2, 3। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে ন্যাচারাল নাম্বারস গুলো কত হবে? 1, 2, 3, 4। ওকে? অর্থাৎ আমাদের যদি ধরা আছে ধরো 7, আমাকে কি করতে হবে? in terms of ন্যাচারাল নাম্বারস বার করাতে হবে। n equals to 7 হলে in terms of ন্যাচারাল নাম্বারস কি? 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে? তো দেখো এটা হচ্ছে ফার্স্ট 7 ন্যাচারাল নাম্বার, in terms ন্যাচারাল নাম্বার। এবারে কি করতে হবে? এদের মধ্যে সাম করতে হবে। ওকে? এদের মধ্যে সাম করলে দেখো আসছে 28।
তো আমাদেরকে এই কাজটা করতে হবে। আগে আমরা ১ থেকে ১০ অব্দি সবসময় করেছিলাম। এখন কি? এখন আমরা ১ থেকে n অব্দি করব। আগে আমরা ১ থেকে ১০ অব্দি করছিলাম, এখন আমরা n অব্দি করব। আচ্ছা। এই কাজটাকে খুব আপনি সহজে করতে পারবো। অর্থাৎ কি আমরা আগে ১ থেকে ১০ অব্দি করছিলাম। ইনস্টেড অফ আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেব। সেই ভেরিয়েবলের মধ্যে আমি প্রিন্টএফ করব। scanf এর মাধ্যমে আমি কোনো ভ্যালু ইনসার্ট করব। ৫ হলে ৫ অব্দি যাতে যোগ দিয়ে দেয়, ৬ হলে ৬ অব্দি যোগ। ওকে? তো জিনিসটা কি দেখো। তো আমি কি বলব, জাস্ট এটাকে কপি করে নিই। কারণ আমার প্রোগ্রামটা তো এরকমই আসবে। ওকে? তো কি করব p2.c। আচ্ছা, আগে আমরা কি করছিলাম? i less than 11 কারণ কি? আ আগে আমি n এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিচ্ছি। int n printf ইউজারকে বলব যে ওয়েট a minute printf enter nf star। ওকে? মানে লাস্ট টার্মটা কত হবে সেটা আমি জেনে নিলাম। এবারে scanf এর মাধ্যমে কি করব? ইনপুট নিয়ে নেব। %d %n। ওকে? আচ্ছা। এবারে দেখ, আগে ১০ এর জন্য আমরা কত যাচ্ছিলাম? লেস দ্যান ১১। মানে কি? আমরা ১০ এর জন্য যাচ্ছিলাম কত? আমাদের কন্ডিশন হচ্ছিল i less than ১১। তাহলে n এর জন্য কত হবে? n এর জন্য আমরা কন্ডিশন কত লাগাবো? i less than n plus 1। ওকে? এটাই হচ্ছে কাজ। অথবা কি আমরা ১০ এর জন্য কত যাই? ১০ এর জন্য যাই আমরা হচ্ছে i less than equals to 10। ওকে? সেম আমরা n এর জন্য কত যেরকম কন্ডিশন লাগাবো? n এর জন্য কন্ডিশন লাগাবো আমরা i less than equals to n। ওকে? তো ইনস্টেড অফ আমি ১১ আমি কি করতে পারি? i n plus 1 লাগাতে পারি বা i less than equals to n ও তোমরা করতে পারো। ওকে? তো এর জায়গায় কি করি আমি? ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস নিই। কারণ এখানে n এর ন্যাচারাল নাম্বার। তো আমি কি করব? n আর সামটাকে দুটোকে প্রিন্ট করে দেখাবো। ওকে? তো যেমন দেখো আমাদের এক্ষেত্রে আউটপুট কত আসবে? আমরা যদি ৭ করি তাহলে আসবে ২৮। দেখা যাক ২৮ আসে নাকি। ওকে? তো দেখো আমি ৭ দিলাম, চলে আসছে ২৮। আমি যদি ১০ দিই তাহলে কত আসবে? 55। তো এটা হচ্ছে আমাদের কি বেসিক কোয়েশ্চেন। আর একটাই মাত্র আপডেশন করলাম সেটা কি? সেটা হচ্ছে n টাকে ইনপুট নিলাম। আর ইনস্টেড অফ ১১ তে সবসময় থেমে যাওয়ার থেকে আমি কি করব? ১ থেকে স্টার্ট হবে আর n+1 অব্দি n+এর 1 এর আগে অব্দি কি হবে? থেমে যাবে। এটা ছিল আমাদের সেকেন্ড প্রবলেম। ওকে? নেক্সট হচ্ছে দেখো, নেক্সট কি বলেছে? আমাদের দিকে 10 নাম্বারস ইনপুট নিতে হবে এবং তাদের সাম এন্ড এভারেজ বার করাতে হবে। ওকে? তো কি করে করব দেখো। কোয়েশ্চেনটা আমি আগে এনালাইসিস করে দিই। তারপর আমি তোমাদেরকে বলব যে কিভাবে আমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারি। তো দেখো কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেনটা খুবই ইজি। আমরা যদি দেখি, আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? ১০ টা নাম্বার ইনপুট নিতে হবে। 10 নাম্বারস ইনপুট নিতে হবে। তো 10 নাম্বারস ইনপুট আমি কি করে নিতে পারবো? 10 নাম্বারস ইনপুট নেওয়ার জন্য আমি কি করব? ফর i equals to 1, i less than 11, i plus plus এর ইচ টাইম কি করব আমি? এখানে ধরো n এর মধ্যে আমি ইনপুট নেব। ওকে? scanf printf enter value of n। তো এখানে আমি কি করব? n এর ভ্যালুটাকে ইনপুট দেব। n এর ভ্যালুটা কতবার ইনপুট হচ্ছে আমাদের? 1 থেকে লেস দ্যান 11 মানে টোটাল 10 টাইমস আমরা কি করছি? ইনপুট নিচ্ছি। ওকে? তো এবারে ধরো বলেছে কি যে যতগুলো নাম্বার আমি ১০ টা নাম্বার যে ইনপুট নিচ্ছি। সাপোজ ১০ টা নাম্বার আমার এরকম আছে ২, ৩, ৪, ৮, ১২, ১৬, ২০, ২৬ অ্যান্ড ২৮। ওকে? ২, ৩, ৫ আরেকটা আছে। ধরো ৩০ বললাম। তো এই যে ১০ টা নাম্বার আমি ইনপুট করলাম। এই ১০ টা নাম্বারে ইনপুট করার পরে আমাকে কি করতে হবে? এটার সাম বার করাতে হবে। ওকে? সাম কি করে পাবো? সেম আগের কনসেপ্ট। আমরা কি করব? সামকে 0 তে ইনিশিয়ালাইজ করব। অ্যান্ড ইচ টাইম এই যে n এর মধ্যে যে ভেরিয়েবল ভ্যালুটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি ওটাকে সামের সাথে আমরা যোগ করে দেব। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। বাট আমাদেরকে শুধু সাম বলেনি। আমাদেরকে আরেকটা বলেছে সেটা হচ্ছে এভারেজ। আমরা যদি সাম পাই তাহলে কিন্তু এভারেজ আরামসে পেয়ে যাবো। যদি আমাদের কাছে সাম থাকে তাহলে এভারেজের ফর্মুলা কি? এভারেজ হচ্ছে সাম ডিভাইডেড বাই n। n হচ্ছে নাম্বার অফ টোটাল নাম্বার অফ নাম্বার। ওকে? কতগুলো নাম্বার আছে আমাদের 10। তো আমরা করব সাম ডিভাইডেড বাই যদি 10 করি তখন কি হয়ে যাবে? আমরা এভারেজটা কিন্তু পেয়ে যাব। ওকে? তো এটা ছিল আমাদের বেসিক কোয়েশ্চেন। আমরা জাস্ট এটা ইজিলি এটাকে ওয়ার্ক থ্রু করতে পারবো। তো দেখি আমরা এটা সলভ করার চেষ্টা করি। ওকে? D3.3। ওকে?
hash include stdio.h into main। ওকে, তো প্রথমে কি করব আমি আমাকে কি করতে হবে 10টা নাম্বার ইনপুট নিতে হবে। তার জন্য আমি এখানে কি লিখবো, লুপটা লিখবো int I আর sum। মেনলি কি হবে, I ইকুয়ালস টু 0 আর sum ইকুয়ালস টু 0 থাকবে। এন্ড কি হবে, I লেস দেন 11 চলবে। মানে কি, জাস্ট কি করছে এই লুপটা 10 বার চালাচ্ছে। ওকে, আচ্ছা ইচ টাইম কি করব, আমি একটা নাম্বার নিয়ে নেবো n। ওকে, এই n এর মধ্যে নাম্বারটাকে বারবার ইনপুট করতে থাকবো। আমি কিভাবে লিখবো, প্রিন্টএফ এন্টার ডেটা। তো যেহেতু লুপটা 10 বার চলবে, তাহলে এন্টার ডেটা আর নাম্বারটা ইনপুটটা কতবার চলবে, 10 বার হবে। ওকে, স্ক্যান পার্সেন্টাল ডি এন্ড পার্সেন্ট এন। আচ্ছা, ইচ টাইম নাম্বারটা ইনপুট নেওয়ার পর আমি কি বলেছিলাম, সামের সাথে জাস্ট এটাকে যোগ করে দেবো। ওকে, তো এখানে কি করছি আমি, দেখো 10 বার লুপ চালাচ্ছি, সেটাকে সামের মধ্যে যোগ করে দিচ্ছি। বাট আমাদের চেয়েছে এটা কি, আমাদের চেয়েছে কিন্তু সাম প্লাস এভারেজ দুটো। তো আমরা এভারেজ কি করে বার করাবো, আমি এখানে বললাম ফ্লোট এভারেজ ইকুয়ালস টু ফ্লোট এভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই ফ্লোট অফ এন্ড। ওকে, আমি এটা বলেছিলাম দুটো ইন্টিজারের মধ্যে যখন আমরা ডিভিশন চালাই সেটা সবসময় ইন্টিজারই দেয়। ওকে, অর্থাৎ কি, আমি যদি 12 ডিভাইডেড বাই 5 করি, আমাদের কিন্তু এটা সবসময় 2 দেবে। কারণ কি, কারণ হচ্ছে দুটো হচ্ছে ইন্টিজার। তার জন্য আমি কি করলাম, ইনস্টেড অফ 5 এটাকে কি করে দেবো আমি 5.0। ওকে, তো সাপোজ আমাদের যদি আমরা যদি যেকোনো একটাকে ফ্লোটে চেঞ্জ করে দিই, তো আমাদের অ্যান্সারটা কি চলে আসবে, ফ্লোটে চলে আসবে। তার জন্য আমি এখানে কি করলাম, ফ্লোট করলাম। তো দেখো সাম আমি পেয়ে গেছি আর ফ্লোটও আমি পেয়ে গেছি, জাস্ট এবার প্রিন্টএফ করে দেবো যে প্রিন্টএফ সাম ইকুয়ালস টু সাম পার্সেন্টেজ ডি। ওকে, প্লাস এন্ড এভারেজ ইকুয়ালস টু এভিজি। আচ্ছা, এভারেজটা আছে ফ্লোটে, তার জন্য এখানে কি করবো, পার্সেন্টাইল এ। তো এতটুকু কাজ করলে কি হবে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। জাস্ট এবারে রান করাই। সাপোজ আমি 10টা নাম্বার এখন এন্টার করি, দিলাম 2 3 4 4 5 6 7। ওকে, 8। আমি ধরো এরকম র্যান্ডম দিলাম, 10 দিলাম, 12 দিলাম, 16 দিলাম, 17 দিলাম। দেখো, তো এই যে 2 থেকে আমরা যদি আউটপুটটা অবজার্ভ করি, দেখো 2 3 4 5 6 7 8 10 12 16 17, এর টোটাল সাম হচ্ছে কত, 90। ওকে, তো এই যে টোটাল সাম করলাম 90। আচ্ছা, এখানে আমি একটা ভুল করে দিচ্ছি, এটা সাম ডিভাইডেড বাই n হতো না, এটা হতো 10। কারণ কি, এখানে সবসময় 10টা ভ্যালুরই সাম হচ্ছে। আমি যে একটা ভুল করে দিয়েছি, তাই জাস্ট আমি এখানে সাম ডিভাইডেড বাই n নয় 10.0 করতে হতো। কারণ টোটাল নাম্বার আমার 10, টোটাল নাম্বার আমি ইনপুট নিচ্ছি 10, সেই 10টা নাম্বারে আমি যোগ করেছি। তো এভারেজ কত হবে, সাম বাই 10। আর 10.0 করলাম কারণ আমি ফ্লোটিং পয়েন্টে অ্যান্সার চাই। ওকে, তো এবারে আমি নাম্বারটাকে এন্টার করি। সাপোজ করলাম কি 10 11 করলাম 12 22 27 82 78 90 91 34। আমি র্যান্ডম নাম্বার কিছু ইনপুটে নিয়ে নিচ্ছি। ওকে, তো দেখো এই র্যান্ডম নাম্বার গুলো ইনপুট নিতে এদের সাম কত এসেছে, এই র্যান্ডম নাম্বার গুলো ইনপুট নিতে সাম এসেছে আমার 513। তো এর এভারেজ কত, এর এভারেজ হচ্ছে 513 ডিভাইডেড বাই 10, সেটা হচ্ছে 51.3। ওকে, তো এইটুকু হচ্ছে কি আমাদের অ্যান্সার, সাম আর এভারেজ। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা আরো ইজি। ওকে, এরকম তোমরা ওয়ান বাই ওয়ান জাস্ট প্রবলেম গুলোকে তুলবে আর সলভ করবে। ওকে, নেক্সট প্রবলেমটা নিয়ে আমি ডিসকাস করি। নেক্সট প্রবলেমটা কি বলেছে, দেখো। দেখো কি বলেছিল, নেক্সট প্রবলেমটা তোমরা যদি বলো আগেরই প্রবলেমের কিছুটা এক্সটেনশন। জিনিসটা কি, আমাকে কি করতে হবে, কিউব অফ দ্য নাম্বারস আপ টু ইন্টিজার। মানে কি, সাপোজ আমাকে কি বলা থাকবে, nth টার্ম আগে বার করতে হবে। সাপোজ আমাকে n যে কোনো একটা ভ্যালু দিয়ে আছে, আমাকে কি করতে হবে, এর সিকোয়েন্স বার করতে হবে 1 to n। মানে কি 1 2 3 আপ টু n। ওকে, আর কি করতে হবে, এর করেসপন্ডিং আমাকে কিউব গুলোকে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। ওকে, সাপোজ ফর এক্সাম্পল n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমরা কি প্রিন্ট করাবো, 1 2 3 4 5। দেখো, নাম্বার 1 2 3 4 5।
এর সাথে কি করব আমরা? এর কিউব গুলোকে প্রিন্ট করাবো। ১ এর কিউব, ২ এর কিউব, ৩ এর কিউব, ৪ এর কিউব, ৫ এর কিউব। ওকে? আর ১ এর কিউব কত হয়? ১ হয়। ২ এর কিউব ৮ হয়। ৩ এর কিউব ২৭ হয়। ৪ এর কিউব ৬৪ হয়। আর ৫ এর কিউব ১২৫ হয়। তো দেখো এটাই ছিল আমাদের কিন্তু ডিজায়ার্ড কোয়েশ্চেন অ্যান্সার। এটা ছিল একটা আমাদের অপ একটা আমাদের এক্সাম্পল অফ ইনপুট আউটপুট। তো আমাদের কি করতে হবে আগে? আমাদের আগে n টাকে ইনপুট নিতে হবে। ওকে? ফার্স্ট স্টেপ হচ্ছে n টাকে ইনপুট নিতে হবে। তারপর কি করব আমরা? ফর লুপের মাধ্যমে 1 to n সিকোয়েন্স জেনারেট করব। n এর ভ্যালু যদি ৫ হয় তাহলে ১, ২, ৩, ৪, ৫ এই সিকোয়েন্সটা আমরা জেনারেট করব। দেন কি করব? ইচ টাইম আমি কি করব? প্রত্যেকটা নাম্বারের কিউবকে আমি প্রিন্ট করে দেখাবো। ওকে? তো চলো এটা করে দেখাই। খুবই ইজি হবে কোয়েশ্চেনটা। তোমরা যদি আগের গুলো বুঝে দেখো তাহলে এটা কিন্তু একদম ইজি। p4.c p4.c ওকে? তো হ্যাশ include stdio.h int main। আমি কি করব আগে নাম্বারটা ইনপুট নেই। ওকে? then printf enter নাম্বার। scanf এর মাধ্যমে কি করব? ইনপুটটা নিয়ে নিই। ওকে? আচ্ছা। ইচ টাইম কি করব এবার আমি? সিকোয়েন্সটা জেনারেট করব। জেনারেটিং সিকোয়েন্স from 1 to n। ওকে? কি করে সিকোয়েন্সটা জেনারেট করব? আমি তার আগে লিখব int i। এবার i এর মাধ্যমে সিকোয়েন্সটা জেনারেট করব। 1 to less than equals to n অব্দি n i প্লাস প্লাস। তো এবারে যদি আমি প্রিন্টএফ করে দেখা i এর ভ্যালুটা, এটা হচ্ছে নাম্বার ইস পার্সেন্টেজ d and i। ওকে? জাস্ট এটুকু আমি কাজটা করলাম। এরপরে এক্সটেনশনটা আমি এড করব। ওকে? তো দেখো সাপোজ আমি কি করলাম? প্রোগ্রামটা রান হোক। এটা একটু টাইম নিচ্ছে রান হতে। হ্যাঁ, এন্টার নাম্বার। সাপোজ আমি কি করলাম? ৫ এন্টার করলাম। ৫ এন্টার করলে কি চলে আসছে? নাম্বার ইস 1, 2, 3, 4, 5। এটা তোমাদের লুপটা শিখেছো। আচ্ছা এর সাথে আমাদের কি প্রিন্ট করাতে হবে? এর সাথে প্রিন্ট করাতে হবে এন্ড কিউব অফ দ্য নাম্বার ইস এত। ওকে? তো ওটা কি করে করব? আমরা কিউব কি করে বার করাবো? কিউবের ফর্মুলা হচ্ছে কোন নাম্বার সাপোজ i বা k, k এর কিউব কি করে আমরা বার করাই? দ্যা কিউব অফ k, দ্যা কিউব অফ k ইকুয়ালস টু হয়, আমরা এভাবে লিখতে পারি k ইনটু k ইনটু k। তো সেম আমি এখানে কি লিখব? আমি লিখব এন্ড দ্যা কিউব অফ পার্সেন্টেজ d। পার্সেন্টেজ d এর মধ্যে কি লিখব? i। অর্থাৎ কি? দ্যা নাম্বার ইস 1 এন্ড দ্যা কিউব অফ 1, তার জন্য এখানে দুটো i লিখলাম। ওকে? এরপরে কত আসবে? কিউব অফ i ইকুয়ালস টু, এখানে আমি কিউবটাকে প্রিন্ট করে দেখাবো। আচ্ছা কিউবটা কিরকম হয়? কিউবটা হয় i ইনটু i ইনটু i। ওকে? অর্থাৎ কি? দ্যা নাম্বার ইস, ধরো i এর ভ্যালু যদি হয় 2 তাহলে কত হবে? দ্যা নাম্বার ইস 2 এন্ড দ্যা কিউব অফ 2 ইকুয়ালস টু 8। ওকে? এবারে যদি আমরা রান করাই এটা, আমরা ইজিলি দেখতে পাবো কি রিফ্লেক্ট হচ্ছে। সাপোজ আমি 5 নিই। ওকে? এটা একটু টাইম নিচ্ছে রান হবে। আমরা জাস্ট একটু ওয়েট করব। ওকে? হ্যাঁ, তো দেখো এন্টার নাম্বার আমি যেই 5 দিলাম সঙ্গে, সঙ্গে চলে এসেছে। আচ্ছা এখানে আমি একটা স্ল্যাশ এন দিয়ে দিয়েছিলাম। তাই একটু নেক্সট টাইম চলে এসেছে। ওকে। আমরা জাস্ট একটু ওয়েট করব দেখো। আমরা কিন্তু সিকোয়েন্সটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে আমরা স্ল্যাশ এন দিয়েছিলাম তার জন্য এটা নিচের লাইনে চলে এসেছে। আমরা জাস্ট ওটাকে ফরম্যাট করলাম। তো দেখো এন্টার নাম্বার আমি ধরো এন্টার করলাম 5। 5 এন্টার করার পরে আমাকে এখানে স্ল্যাশ এন একটা দিতে হবে। ওকে? সরি ফর মাই মিস্টেক। এবার আউটপুটটা ঠিকঠাক আসবে। তো দেখো এন্টার নাম্বার। তো আমি প্রেস করলাম কত? 5। তো 5 প্রেস করতে কি চলে এসেছে দেখো? নাম্বার ইস 1 and the cube of 1 is 1. Number is 2 and the cube of 2 is 8. Number is 3 and the cube of 3 is 27. 4 এর কিউব হলো 64, 5 এর কিউব হলো 125। ওকে? আচ্ছা এবার আমরা কোনো বড় নাম্বার দিই। সাপোজ 10 দিই। 10 দিলেও কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিক এভাবে রান হবে।
নাম্বার ইজ 1 অ্যান্ড দ্য কিউব অফ 1 ইজ 1 এরকম আপ টু কত যাবে? 10 অব্দি করব। তো 10 হওয়ার জন্য আমার কি করতে হবে? এন্টার নাম্বারের জায়গায় আমাকে 10 টা এন্টার করতে হবে। ওকে? তো এন্টার নাম্বার চলে এসেছে। আমরা কি করব? 10 এন্টার করি। তো দেখো 1 থেকে কিন্তু 10 অব্দি সবার কিউব গুলো কিন্তু আমি পার করে দিয়েছি। ওকে? তো তোমরা এটা ইজিলি করতে পারো। ওকে? উইথ দ্য হেল্প অফ দিস লুপ। নেক্সট প্রবলেমে আমরা কি করব? নেক্সট প্রবলেমস এ আমরা কিছু প্রবলেমস দেখব। যেমন কি? যে মাল্টিপ্লিকেশন টেবিল এটা অনেক পরীক্ষাতে আসে। ফ্যাক্টোরিয়াল নাম্বারস অ্যান্ড ন্যাচারাল নাম্বার। তো আমরা ৩ টে প্রবলেম কি করব? নেক্সট প্রবলেমস এ আমরা দেখব। ওকে? চিলড্রেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অ্যান্ড থ্যাংক ইউ।